আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গ্লো উইথ শশী স্কিন কেয়ার আজকের পর্ব একনি বা ব্রণ খুবই বিব্রতকর অবস্থার একটা রোগের নাম, যে রোগে আমরা অনেকেই টিন এজে ভুগে থাকি। দীর্ঘদিন যাবত এটাতে ভুগে আমরা অ্যাংজাইটি ডিপ্রেশনের দিকে অনেকে চলে যাই। এর উপায় কি? ভিডিওতে প্রশ্ন করতে থাকুন। আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম একনি সংক্রান্ত বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। এটাতে স্কিন রিলেটেড বিষয়ে প্রশ্ন করলে উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। শশী হাসপাতাল আকুপাঞ্চার যেভাবে দেশে বিদেশে সুনামের সাথে অ্যাডভান্স টেকনোলজি নিয়ে এগিয়েছে, শশী হাসপাতাল স্কিন কেয়ার সেন্টার বা অ্যাস্থেটিক ও সেইভাবে শুরু করেছে তাদের পদযাত্রা। ওয়ার্ল্ডের বেস্ট মেশিন নিয়ে, টেকনোলজি নিয়ে, এক্সপার্ট নিয়ে, একঝাঁক তরুণ নিয়ে এখানে শুরু হয়েছে। এটা শান্তিনগর বাজারের ঠিক অপোজিটে, আপনি যেখানে দেখছেন এখানে লাইভ থেকে। আপনারা প্রশ্ন করতে থাকুন, উত্তর দেওয়ার চেষ্টা করুন। একনি বা ব্রণ কি, যদি এটা বুঝতে হয় তাহলে আমাদেরকে এটা আমরা কম বেশি সবাই জেনে থাকব। হ্যাঁ, একনিটা আপনার দেখেন যে আমরা মুখের কাছে এরকম একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ি, এটা এই জাতীয় সমস্যার মধ্যে পড়ি, যাটা সৌন্দর্যের হানি ঘটায়। এই সৌন্দর্যের যে হানি ঘটায়, কাজে এর থেকে পরিত্রাণ পেতে চাই। একনি কি শুধু মুখে হয়? না, মুখের পাশাপাশি আপনার কোথায় হতে পারে, আমাদের পিঠে হতে পারে, শরীরের অন্যান্য অংশেও হতে পারে। এটাতে আমরা টিন এজে বেশি হয়ে থাকে, সাধারণত মহিলাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। টিন এজ বলতে বোঝায় 11, 12, 13, 14, এই যে টিন 18, 19 এজে বেশি দেখতে পাওয়া যায়। একনি কেন হয়? একনি মূলত হওয়ার ক্ষেত্রে এটা যদি আমাদের ত্বকটা থাকে, ত্বকের যে পোর থাকে, এই পোরটা বন্ধ হয়ে যায়। আমাদেরকে সিবিসিয়াস গ্ল্যান্ড, আমাদের শরীরের যে সিবিসিয়াস গ্ল্যান্ড থেকে সিভাম উৎপত্তি হয়, এখান থেকে বের হতে পারে না। এটা লম্বকূপ, হেয়ার ফলিকল, লম্বকূপের পোড়া থেকে এটা যাতে বের হতে না পারার পরিপ্রেক্ষিতে এটা ব্লক হয়ে যায়। এটা ব্লক হয়ে যাওয়ার পরিণতিতে কি হয়? ফুসকুড়ি মতো বের হয়, গোটা মতো বের হয়, একে আমরা একনি বলে থাকি। এখন যদি দেখা যায় কি যে একনির ক্ষেত্রে আমাদের ত্বকটাকে যদি আমরা অ্যানালাইসিস করি কেন হয়, এটা আমাদের ইপিডার্মিস লেয়ারের মধ্যে আমাদের যে কেরাটিনোসাইট থাকে, মেলানোসাইট থাকে, কেরাটিনোসাইট থাকে, এই সেলগুলো নর্মালে শেড হয়ে যায়, মারা যায়, চলে উপরের দিকে যায়। উপরের দিকে এগুলো সেলটা ডেড হয়ে যায়। এই ডেড সেল কোথায় জমা হয়? ওই যে লোমকূপের গোড়ায়, বা যে আমাদের যেখানে লোমকূপের পোর আছে, সেই পোরটাকে ক্লক করে দেয়। ক্লক মানে বন্ধ করে দেয়। যদি এইভাবে বন্ধ করে দেয়, অথবা আমাদের বডি থেকে নিয়মিত সিবাম বিস্তৃত হচ্ছে, বা আমাদের কি পরিষ্কার ঠিকমতো হচ্ছে না, সেক্ষেত্রেও এই জাতীয় সমস্যাগুলো হতে পারে। হলে কি হয়, এখানে লোমকূপের গোড়াটা, এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইক্রিন গ্ল্যান্ড, সেবেসিয়াস গ্ল্যান্ড থেকে যেটা বের হয়, এটা যদি বন্ধ হয়ে গেলেই ত্বকের মধ্যে একটা গোটা আকার ধারণ করে। একে আমরা ব্রণ বলে থাকি বা একনি বলে থাকি। এটা সাধারণত আপনার হোয়াইট হেড, ব্ল্যাক হেড, পিম্পলস, নোডুলার হতে পারে, আপনার সিস্ট হতে পারে। নোডুলার কি দেখবেন কি যে একনি হয়েছে, এর সাথে ইনফ্লামেশন হয়েছে, নুডুল বড় আকার ধারণ করছে। এর সাথে কি হয়েছে, যেমন এটাতে কিন্তু যে বড় আকার ধারণ করছে, ইনফ্লামেশন আছে, এটাতে কিন্তু নুডুল বড় আকার ধারণ করছে। যদি দেখা যায় কি যে এইটার মধ্যে তরল পদার্থ থাকে, সিস্ট থাকে, এটাও হতে পারে। কাজে এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। এই ক্ষেত্রে যে মূল সমস্যা হলো আমাদের যেখান থেকে সেবাম বের হয় তার উপরে ক্লগ হয়ে যায়, বন্ধ হয়ে যাওয়া চলতে পারে না। এখানে বন্ধ হওয়ার পেছনে অনেকগুলো কারণ, ফ্যাক্টর, দের মধ্যে হরমোন,
আমাদের হরমোন, টিনেজে সাধারণত হরমোন ব্যালেন্স করতে অসুবিধা হয়, তখন এই জাতীয় সমস্যা দেখা দেয়। পাশাপাশি আমাদের লাইফস্টাইল মডিফিকেশন যদি ঠিকমতো না হয় তাহলেও এই সমস্যাগুলো দেখা দিতে পারে। এখন এই জাতীয় যে একনি হলো, এখন একনি থেকে বের হব কিভাবে? অনেকের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন যে, যেমন একজন খুব ভালো প্রশ্ন করছেন, ব্রণ কি সারা জীবন বহন করতে হয় নাকি এটা ভালো হয়? পরিষ্কার মেসেজ হচ্ছে ব্রণ ভালো হয়, যদি সঠিক চিকিৎসা নিতে পারি ব্রণ ভালো হয়। কাজে আপনার প্রশ্নের উত্তর পাওয়া গেল। আরেকজন প্রশ্ন করছেন যে স্যার ব্রণ কত প্রকার, কি কি? ব্রণ একটা ইনফেক্টেড ব্রণ হতে পারে, আপনার নোডুলার ব্রণ হতে পারে, আপনার সিস্ট ব্রণ হতে পারে, হোয়াইট হেড, ব্ল্যাক হেড, পিম্পলস, এই প্রকারের ব্রণ দেখতে পাওয়া যায়। অনেকে মনে করেন যে স্যার আমার ব্রণ হয়েছে তার কারণে অয়েন্টমেন্ট বা ক্রিম শুধু মলম দিয়ে কি ব্রণ ভালো করা সম্ভব? খুব ভ্যালিড প্রশ্ন। ব্রণ যদি ইনফেক্টেড থাকে তাহলে শুধু ক্রিম বা অয়েন্টমেন্ট দিয়ে ভালো করা সম্ভব না। আপনার ব্রণের ক্ষেত্রে কি ট্রিটমেন্ট পদ্ধতি আছে? যদি ব্রণ আপনার ইয়েতে থাকে, ব্রণ আপনাকে কি করতে হয়? আমার ডেড সেলগুলো ওখানে ক্লগ হয়ে গেছে, তাহলে আপনাকে কি করতে হবে? কেমিক্যাল পিলিং করতে হবে। কেমিক্যাল পিল করে ওইটাকে পরিষ্কার করে ফেলতে হবে, যেন ভিতর থেকে সেবামটা ঠিকমতো বের করতে পারে। কাজে কেমিক্যাল পিল ভেরি গুড চয়েস অফ ব্রণ ট্রিটমেন্ট। এর পাশে কি CO2 লেজার দিতে হবে। পাশাপাশি কি আইপিএল ও ওয়ান কাইন্ড অফ লেজার, আইপিএল অ্যাপ্লাই করা যেতে পারে। পাশাপাশি কি আছে, এখন আপনার কিছু কিছু কসমেটিকের কারণে কিন্তু ব্রণ হতে পারে, কিছু কিছু খাদ্যাভ্যাসের কারণে ব্রণ হতে পারে। যদি ভাজা পোড়া মাত্রাতিরিক্ত খাই, ব্রণের হওয়ার পসিবিলিটিটা বেড়ে যায়, হরমোন ইমব্যালেন্স হতে পারে। কাজেই আমরা কেমিক্যাল পিলের পাশাপাশি কিছু মাস্ক পাওয়া যায়, তাকে বলে অ্যান্টি একনি মাস্ক ইউজ করতে পারি। কিছু অয়েন্টমেন্ট পাওয়া যায় অ্যান্টি একনি, তবে ওটা লক্ষ্য রাখতে হবে ওটা যেন অথেন্টিক হয়, না হলে সেটাতে ইনফ্লামড হতে পারে। ইনফ্লামেশন ব্রণ যদি হয় তাহলে অ্যান্টিবায়োটিক মাস্ট ব্যবহার করতে হবে, অ্যান্টিবায়োটিকটা দিতে হয়। কাজেই দেখতে পাওয়া যায় যে ব্রণের ক্ষেত্রে আমরা সাধারণত, আর ত্বক যে হয়ে যাচ্ছে, ত্বক যে আমাদের বন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য নিয়মিত হাইড্রাফেশিয়াল করতে হয়। হাইড্রাফেশিয়াল করলে কি হয়, ত্বকের লোমকূপের গোড়াটা পরিষ্কার হয়ে যাচ্ছে, ত্বক থেকে যেটা বেরোতে পারতেছে, কাজে ক্লগ হচ্ছে না। পাশে এলইডি একটা থেরাপি, এলইডি নেওয়া যেতে পারে। এলইডি যদি আমরা নিই তাহলে এই সিরিজ অফ পদ্ধতি, কারো ক্ষেত্রে ওয়ান পদ্ধতি জানা, কারো ক্ষেত্রে দেখে যে কেমিক্যাল পিল করতেছেন, এলইডি করতেছেন, ভালো হয়ে যাচ্ছেন। কারো কেমিক্যাল পিল করতেছেন, কার্বন লেজার দিচ্ছেন, ভালো হয়ে যাচ্ছেন। কারো ক্ষেত্রে যদি এটাতে না হচ্ছে, অ্যান্টিবায়োটিক লাগতেছে। কারো ক্ষেত্রে কি লাগতেছে না, এর সাথে আবার আপনার লাগতেছে, এর সাথে হাইড্রাফেশিয়াল লাগতেছে। তবে হাইড্রাফেশিয়াল আমরা এখন সব ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, ভালো এক জায়গা থেকে নিয়মিত আমাদের নিতে হবে ত্বককে হাইড্রেটেড করার জন্য, ত্বককে ভালো করার জন্য। এই সিস্টেমগুলো আমরা নিতে পারি। পাশাপাশি আপনাদের কি দেখতে পাওয়া যায় যে আপনার আমার ত্বক যখন এটাতে কেমিক্যাল পিল করার পরে এটা ছুটে গেল, তখন দেখবো কি যে এটা অটোমেটিক ভালো হয়ে যাচ্ছে। আমার এখানে গত পরশুদিনকে একজন আসছিল ইনফেক্টেড হলে সাধারণত অ্যান্টিবায়োটিক দিতে হয়। আমাদের এখানে কি করলাম, আমরা কেমিক্যাল পিল দিলাম, কেমিক্যাল পিলেই তারপর দিনকে আসে শুকিয়ে গেছে। কাজেই আবার দেখা যায় কি যে একনির পর একনি স্ক্যার দেখা দিচ্ছে, সেই ক্ষেত্রে মাইক্রো নিডলিং, পিআরপি অর্থাৎ মেসোথেরাপি ভেরি গুড কাজ করে, ভেরি সুন্দর কাজ করে। আর শুধু পিআরপিতেও অনেকের ক্ষেত্রে কাজ করে। কাজেই এতগুলি পদ্ধতি যদি আমরা নিই, দেখা যাবে যে আপনার আগে স্কিনটাকে অ্যানালাইসিস করতে হবে, আপনার কারণটা কি, আপনাকে হোয়াইট হেড, ব্ল্যাক হেড, পিম্পলস, ইনফেক্টেড, না আপনার সিস্টিক, না নোডুলার, এইটা দেখার পরবর্তী স্টেজে আপনার একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত অ্যানালাইসিস দিয়ে ত্বক অ্যানালাইসিস করতে হবে। করার পর দেন আপনারটা থেকে পিআরপিতেই হবে, না পিআরপির সাথে মাইক্রো নিডলিং দিতে হবে, এই মেসোথেরাপি দিতে হবে, না আইপিএল দিতে হবে, না কার্বন লেজার দিতে হবে, না কেমিক্যাল পিল দিতে হবে, না হাইড্রাফেশিয়াল দিতে হবে, এই সিরিজ, না মাস্ক,
একনি ক্রিম দিতে হবে, অ্যান্টি একনি মাস্ক ইউজ করতে হবে, এতগুলির সমন্বয়ে দেখবা একনি ব্রণ থেকে পুরোপুরি ভালো থাকা সম্ভব, পুরোপুরি ভালো হওয়া সম্ভব। এবং একনি করার পরে যে স্ক্যার থাকছে সেটাও আমরা মেসোথেরাপি দিলে এখান থেকে দাগ টাগ সব দূর হয়ে যায়। কাজেই যাদের এই জাতীয় সমস্যা রয়েছে, একনি ব্রণ, তারা সঠিক স্থানে সঠিক চিকিৎসা নিলে এখান থেকে বেরিয়ে আসা সম্ভব। কাজেই যিনি একটা প্রশ্ন করেছেন যে ব্রণ বা কালো দাগ দূর করার উপায় কি, ভালো চিকিৎসা পাবো কোথায়? হ্যাঁ ভাই, ব্রণের চিকিৎসা তো বলেই দিলাম। ব্রণ, দাগ, কালো দাগ অনেক রকম হতে পারে, চোখের নিচে ডার্ক স্পট হতে পারে বা অন্য কারণে স্পট হতে পারে, এর জন্য অনেক রকম আপনার ত্বকটা অ্যানালাইসিস করে ওখানকে কার্বন লেজার লাগবে না ইয়ে লাগবে, কেমিক্যাল পিল লাগবে না হাইড্রাফেশিয়াল লাগবে, এতগুলো কোনটা লাগবে, বা আইপিএল লাগবে না ডায়েট লাগবে, এটা ডিপেন্ড করে দেখার পর দেন সেই অনুযায়ী যদি আমরা লেজার ইউজ করি, হাইপো ইউজ করি, হাই ফ্রিকোয়েন্সি ফোকাসড যে আল্ট্রাসাউন্ড ইউজ করি, তাহলে এই জাতীয় দাগ টাগ থেকে বেরিয়ে আসা সম্ভব। কাজেই একনি কিউরেবল ডিজিজ, একনি থেকে বেরিয়ে আসা সম্ভব। আপনাকে সঠিক স্থানে সঠিক চিকিৎসা নিতে হবে। আপনি তো ওয়ান পার্ট চিকিৎসা নিচ্ছেন, আপনি তো শুধু মেসোথেরাপি নিচ্ছেন, মেসোথেরাপির যে উপকারটা পাচ্ছেন হয়তো পুরোপুরি ভালো হচ্ছে না। মেসোথেরাপির সাথে যে আরও কিছু পদ্ধতি, সেইটাকে অ্যাকুমুলেট করতে হবে, করলে দেখবেন একনি থেকে পুরোপুরি বেরিয়ে আসা সম্ভব। কাজেই একনি নিয়ে, ব্রণ নিয়ে আর ভয় না, সঠিক স্থানে যাব, সঠিক চিকিৎসা নেব, ইনশাল্লাহ ভালো থাকবো। যার যে প্রশ্ন আছে প্রশ্ন করতে থাকুন, আমি যদি এই টাইমে উত্তর নাও দিতে পারি, পরবর্তীতে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা এই লাইভটাতে প্রশ্ন করতে থাকুন এবং ত্বক সম্পর্কে, অ্যাস্থেটিক সম্পর্কে, রূপচর্যা সম্পর্কে যে কোনো প্রশ্ন, যে কোনো মুখের দাগ সম্পর্কে প্রশ্ন করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে তো ত্বকের সজীবতা ফিরিয়ে আনুক, আমরা দাগমুক্ত ত্বক পাই, এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। ডাক্তার শহীদুল ইসলাম।